ছবি ঠিক আছে? ছবি ঠিক আছে? তোমাদের প্রশ্ন রেডি হয়ে গেছে, কার্যক্ষমতা শক্তির প্রশ্ন রেডি হয়ে গেছে, দেখেছো? এই 61 নম্বর, 61 নম্বর। আচ্ছা 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 আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি তোমাকে আমি সব। আগের দিন কি পড়ছিলাম আমরা? অক্সাইড। এই কথা বল। প্রথম বল, অক্সাইড কি? বলছে কোনো না, অক্সাইড কি আমরা এবার পড়বো কি? আমরা এবার পড়বো অক্সাইড। আমরা এবার পড়বো অক্সাইড কি? অক্সাইড কি বলছে, অক্সিজেনের সঙ্গে অন্য কোনো মৌলিক পদার্থের বিক্রিয়ায় যে দ্বিমৌল যৌগ উৎপন্ন হয়, যে দ্বিমৌল যৌগ উৎপন্ন হয়। দ্বিমৌল যৌগ, অবশ্যই দ্বিমৌল যৌগ, দুটো মৌল থাকবে তার মধ্যে। আমরা একটা যৌগ, তার মধ্যে দুটো মৌল থাকবে অবশ্যই। অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ধাতব, এগুলো অক্সাইড কি বললাম আমি? আবার বলছি, অক্সিজেনের সঙ্গে কোনো মৌলিক পদার্থের বিক্রিয়ায় যে দ্বিমৌল যৌগ গঠিত হয় তাকে বলবো আমরা অক্সাইড। বলছি অক্সাইড তিনটে ভাগে ভাগ করা যায়। একটা কি আম্লিক অক্সাইড, একটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, আমাদের মধ্যে তিনটে আছে, আর একটা হচ্ছে প্রথম অক্সাইড। আরো আছে অক্সাইড, পার অক্সাইড আছে, সুপার অক্সাইড আছে। তোমাদের করেছিলাম এইটা, তোকে এগুলো করেছিলাম। পার অক্সাইড, সুপার অক্সাইড, আর কি সমস্যা ছিল মনে নেই আমার এই মুহূর্তে, ছাড়ো, বাদ দাও। তোমাদের তিনটে মনে রাখো। কি অক্সাইড তিন প্রকার, প্রধানত অক্সাইড তিন প্রকার: আম্লিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, আর কি প্রথম অক্সাইড। বলছে সাধারণত দেখা গেছে ধাতব যে অক্সাইড গুলো, ওগুলো ক্ষারীয় হয়। কি বলছিলাম আমি? ধাতব অক্সাইড গুলো কি হয়? ক্ষারীয় হয়, সাধারণত হয়। আর অধাতব যে অক্সাইড গুলো, মানে অধাতুর অক্সাইড গুলো, মানে অধাতু গুলোর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়, অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই তো, সেই অক্সাইড গুলো কি আসলে আম্লিক অক্সাইড হয়। আর ধাতুগুলোর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে অক্সাইড উৎপন্ন করছে তাকে বলবো, সেগুলো হচ্ছে বেশিরভাগ হয় ক্ষারীয় অক্সাইড। সেগুলো ক্ষারীয় অক্সাইড, ঠিক আছে? অক্সাইড কি বললাম আরেকবার বলছি তোমাদের, যে অক্সিজেনের সঙ্গে কোনো মৌলিক পদার্থের বিক্রিয়ায় যে দ্বিমৌল যৌগ গঠিত হয় বা উৎপন্ন হয় তাকে আমরা বলবো অক্সাইড। এবার আমরা পড়বো আম্লিক অক্সাইডটা কি। অক্সাইড কি তিন প্রকার। অক্সাইড কি তিন প্রকার: আম্লিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, আর প্রথম অক্সাইড। বলছে আম্লিক অক্সাইড আমরা কাদের বলবো? যে সমস্ত অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। হ্যাঁ, যে সমস্ত অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, ঠিক আছে? এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। আবার বলছি, অক্সাইড তিন প্রকার: আম্লিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, আর প্রথম অক্সাইড, ঠিক আছে? আমরা আম্লিক অক্সাইড কাদের বলবো? বলতে যে সমস্ত অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে? অ্যাসিড। এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায়, এটা আম্লিক অক্সাইড মানে কি? এর মধ্যে অ্যাসিড বেশি আছে, অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে এরা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ক্ষারকের সঙ্গে এরা অ্যাসিড উৎপন্ন করবে, ক্ষারকের সঙ্গে অ্যাসিড উৎপন্ন করবে, জল আর লবণ। কি বললাম আমি আরেকবার? যে সমস্ত অক্সাইড জলীয় দ্রবণে বা জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাদের বলবো আমরা আম্লিক অক্সাইড। দেখো আম্লিক অক্সাইড, দেখো বলছে আম্লিক অক্সাইড কি? যে সমস্ত অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। P2O5, ফসফরাস পেন্টঅক্সাইড। অধাতব অক্সাইড গুলো সাধারণত কি হয়? আম্লিক অক্সাইড হয়। আচ্ছা, এখানে সংজ্ঞায় কি লেখা আছে? আস্তে কথা বল। হ্যাঁ, এক পিছনে লিখছি, এত হুঁ করছিস কেন? এক পিছনে লিখছি আমাদের তোমার। দেখো, যে সমস্ত অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, মানে কি? জলে, মনে করো এটা কোন অক্সাইড দিলাম আমি? CO2 গ্যাস। কি নিলাম? একটা কি অক্সাইড? এটা কি CO2 কি অক্সাইড? আম্লিক অক্সাইড। এই জলের সঙ্গে যদি বিক্রিয়া করে কি উৎপন্ন করবে?
কি উৎপন্ন করবে? না, একই অ্যাসিড অ্যাসিড উৎপন্ন করবে। কি অ্যাসিড উৎপন্ন হবে? H2CO3 কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। H2, যদি এই অ্যাসিডটা নিজে লিখবে এইরকম, যদি এই অক্সাইডটা CO2 কার সঙ্গে বিক্রিয়া করে বলেছে? ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে। লবণ জল, লবণের জল, মানে কি উৎপন্ন হবে তখন? ক্ষারক মানে ধরে নিলাম একটা কি NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, কি উৎপন্ন হবে? Na2CO3 প্লাস H2O, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট CO3 হয়ে যাবে এটা। আর কার্বনেটের যোজ্যতা কত হয়? কার্বনেট মূলকের যোজ্যতা কত? 2। এই জন্য Na2CO3 প্লাস H2O। মনে করো আরেকটা দিচ্ছি, SO2 দিলাম আমি, কি দিলাম? SO2 বা SO3 দিলাম, কি দিলাম? SO3 প্লাস H2O। একটু আগে করেছি আমরা, বৃষ্টি জলের সঙ্গে বৃষ্টি জলের সঙ্গে SO3 বিক্রিয়া করলে কি হবে? H2SO4 উৎপন্ন হবে। এতে অ্যাসিড উৎপন্ন হচ্ছে তো? দেখবো যে সমস্ত অক্সাইড জলের সঙ্গে জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, দেখো অ্যাসিড হচ্ছে তো, হচ্ছে তো অ্যাসিড। আর আর কার সঙ্গে? ক্ষারকের সঙ্গে। মনে করো SO3 প্লাস ক্ষার কোনটা আছে? মনে করো কি ক্ষার? আর এই খাটা দিলাম আমি, NaOH, তাই না? কি উৎপন্ন করবে এখানটা? NaOH এর সঙ্গে সোডিয়াম সালফেট উৎপন্ন করবে, Na2SO4 প্লাস H2O। আটা দিয়ে দিই, আচ্ছা আটা দিয়ে দিই, আটা দিয়ে দিই, P2O5 দিলাম, কি দিলাম? P2O5। 3 নম্বর দিলাম ফসফরাস পেন্টাঅক্সাইড। তোমরা লিখে রাখতে পারো নামটা, P2O5 মানে ফসফরাস পেন্টা অক্সাইড। পেন্টা মানে 5, অক্সাইড 5টা অক্সিজেন। ফসফরাস পেন্টাঅক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া হবে, কি উৎপন্ন হবে? অ্যাসিড। কি অ্যাসিড উৎপন্ন হবে? তোমাদের একটা পড়েছিলাম, কি একটা অ্যাসিড পড়েছিলাম, ফসফরিক অ্যাসিড, H3PO4, ফসফরিক অ্যাসিড H3PO4। ফসফরাস পেন্টাঅক্সাইড থেকে পেন্টাঅক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া উৎপন্ন হবে ফসফরিক অ্যাসিড। লিখে রাখতে পারো তোমরা এগুলো, ও জায়গা নেই, লেখা তুমি পুরো লিখে রাখো, ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। তুমি জানো? জানলে, না জানলে লিখে রাখো, হ্যাঁ, না জানলে আগে টপিক দেখবে তোমরা, সব ডিটেলসে করানো আছে, সব A to Z। তবে এবার মনে করো এটা ফসফরাস পেন্টাঅক্সাইডের সঙ্গে P2O5 এর সঙ্গে কার বিক্রিয়া হবে? কার বিক্রিয়া করবো NaOH দিলাম আমি। শুধু NaOH কেন? KOH এর সঙ্গে করতে পারো। শুধু NaOH কেন? KOH এর সঙ্গে করতে পারো, যে কোনো ক্ষারের সঙ্গে, যে কোনো ক্ষারের সঙ্গে। এটা কি উৎপন্ন হবে বলো তো? এটা উৎপন্ন হবে সোডিয়াম ফসফেট। কি উৎপন্ন হবে? সোডিয়াম ফসফেট। ফসফেটের যোজ্যতা 3 হয়। ফসফেট দেখো PO4 এর যোজ্যতা কত এখানে আছে? H3 মানে PO4 এর যোজ্যতা আছে 3। তাহলে কি হবে এটা? Na3PO4 প্লাস H2O। PO4 মানে কি? এটা দেখেও বোঝা যাবে PO4 এর যোজ্যতা কত হবে। এটা দেখেও বোঝা যাবে H3PO4। কি বলেছিলাম, শিখিয়ে দিয়েছিল মৌল কিভাবে গঠিত হয়। এর যোজ্যতা এর ঘাড়ে আসে, এর যোজ্যতা এর সঙ্গে আসে, মানে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি অলরেডি, তোমাদের এইটার কনসেপ্ট এগুলো। H3PO4। ওকে ওকে, দেবো না। আমরা কি জানলাম? অধাতু অক্সাইড গুলো শুধুমাত্র কি হয়? আম্লিক অক্সাইড হয়। অধাতুর অক্সাইড গুলো কি হয়? আম্লিক অক্সাইড হয়। বলছে কিছু ধাতুও আছে যাদের অক্সাইড আম্লিক হয়, কিছু ধাতুও আছে যাদের অক্সাইড কি হবে? আম্লিক হবে। সেগুলো ব্যতিক্রম জিনিস, বলে দিচ্ছি আমি তোমাদের। কি কি হয়? ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের অক্সাইড আম্লিক প্রকৃতির হয়। ম্যাঙ্গানিজ কি ধাতু? ম্যাঙ্গানিজ কি ধাতু? তো ওর অক্সাইড আম্লিক অক্সাইড। যেমন আর কি তোর ক্রোমিয়াম, একটা ধাতু, ক্রোমিয়াম অক্সাইড, ওটা কি হচ্ছে? আম্লিক অক্সাইড। এগুলো ব্যতিক্রম। আমরা সাধারণত কি জানি? অধাতুর অক্সাইড গুলো আম্লিক অক্সাইড হয়, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, কিছু ধাতব অক্সাইডও আছে যেগুলো আম্লিক। কি কি? যেমন V2O5 মানে হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, Mn2O7 মানে ম্যাঙ্গানিজ হেপ্টা অক্সাইড, ম্যাঙ্গানিজ হেপ্টা অক্সাইড। আর কি CrO3 মানে ক্রোমিয়াম অক্সাইড। 2 নম্বর অক্সাইড কি বলবো? ক্ষারীয় অক্সাইড, হেপ্টা, হেপ্টা অক্সাইড, ম্যাঙ্গানিজ হেপ্টা অক্সাইড। ক্ষারীয় অক্সাইড গুলো কি? ক্ষারীয় অক্সাইড মানে কি? ক্ষারীয় অক্সাইড
আম্লিক অক্সাইড গুলো কি ছিল? জলীয় দ্রবণ জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করেছিল? আম্লিক অক্সাইড জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন করে কি? অম্ল, মানে অ্যাসিড। বললাম তো ক্রোমিয়াম অক্সাইড, দেখলে না? কি বলছি আমি? আম্লিক অক্সাইড গুলো জলে যদি দ্রবীভূত হয় কি উৎপন্ন করছিল? অ্যাসিড বা অম্ল। ক্ষারীয় অক্সাইড গুলো জলে দ্রবীভূত কি উৎপন্ন করবে? ক্ষার উৎপন্ন করবে। ঠিক আছে, বিপরীত ভাবতে হবে। আর আম্লিক অক্সাইড গুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, আম্লিক অ্যাসিড গুলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণে উৎপন্ন করছিল। আম্লিক অক্সাইড গুলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল করছিল, আর ক্ষারীয় অক্সাইড গুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করবে। দেখো কি বলছি আমি, যে সমস্ত অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে এবং ক্ষারীয় অক্সাইড কার সঙ্গে বিক্রিয়া করে? অ্যাসিডের সঙ্গে। এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। দেখো উদাহরণ আগে লিখে দাও, পয়েন্ট একটা পয়েন্ট লিখো, আরেকটা পয়েন্ট লিখো। তো সাধারণত ধাতব অক্সাইডগুলি বা ধাতুর অক্সাইডগুলি ক্ষারীয় প্রকৃতির হয়, বা ক্ষারীয় অক্সাইড হয়। সাধারণত ধাতব অক্সাইডগুলি কি হয়? ক্ষারীয় অক্সাইড হয় বা ক্ষারীয় প্রকৃতির। এবার উদাহরণ লিখো। উদাহরণ কি হবে? যত রকম ধাতু আছে তাদের অক্সাইড, যত রকম Na2O সোডিয়াম অক্সাইড, কি CaO ক্যালসিয়াম অক্সাইড, রাইট নাকি রে? K2O পটাশিয়াম অক্সাইড, ঠিক আছে? আর কি হতে পারে এটা? MgO ম্যাগনেসিয়াম অক্সাইড, এইসব। ZnO উভধর্মী অক্সাইড, ঠিক আছে? ZnO উভধর্মী অক্সাইড। বিক্রিয়া লিখতে পারো, বিক্রিয়া Na2 মনে করো Na2O সোডিয়াম অক্সাইডের সঙ্গে কার বিক্রিয়া করা? প্রথমে কি বলা আছে? সোডিয়াম অক্সাইডের সঙ্গে জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন হবে? ক্ষার উৎপন্ন হবে। বলছে যে সমস্ত অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে, তাহলে এটা কি? এটা ক্ষারীয় অক্সাইড। তো সোডিয়াম অক্সাইড মানে কি? এটা কি অক্সাইড? ক্ষারীয় অক্সাইড। এর সঙ্গে জলের বিক্রিয়া কি উৎপন্ন হবে বলতো? ক্ষার। ক্ষার মানে কি হবে? NaOH। এইটার সঙ্গে যদি আমরা এর বিক্রিয়া করি, আমি Na এর সঙ্গে কার বিক্রিয়া করতে বলছে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। অ্যাসিড মানে কি অ্যাসিড ধরবো? আমি একটা কি অ্যাসিড ধরবো? HCl দিলাম। কি হবে? NaCl প্লাস জল। NaCl প্লাস, আমি ব্যালেন্স করছি না তোমাদের জন্য, ঠিক আছে? ব্যালেন্স করছি না। তাহলে কি হবে এখানটা? দেখো মনে করো একটা কি দিলাম? CaO প্লাস H2O, কি উৎপন্ন হবে? CaOH হোল 2। এটাই ক্ষার। যে সমস্ত অক্সাইড জলের সঙ্গে জলে দ্রবীভূত হয়ে, সঙ্গে লেখা যাবো, যে সমস্ত অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করছে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর উৎপন্ন করে। এটার সঙ্গে বিক্রিয়া করো, কি উৎপন্ন হবে এখানটা? লবণ জল, CaCl2, ওই CaCl2 প্লাস H2O, একই জিনিস। 3 নম্বর MgO প্লাস H2O, কি হবে? MgOH হোল 2। দেখো ক্ষার। এটা হবে MgO প্লাস HCl, অথবা MgCl2 প্লাস H2O। ব্যাস, ক্লিয়ার? আচ্ছা, আটা অক্সাইড ওখানে ওটা পশম অক্সাইড হতো না, কি হতো বলতো? পশম অক্সাইড তো আছে,
প্রথম অক্সাইড তো আছে, না সেটা উভধর্মী অক্সাইড। এবার হবে উভধর্মী অক্সাইড করবো আমরা। তোমাদের প্রথম অক্সাইড তো আছে, ঠিক আছে, আরেকটা অক্সাইড হবে উভধর্মী অক্সাইড। কি হবে উভধর্মী অক্সাইড? প্রথম, হ্যাঁ লিখে দাও, কোনো সমস্যা নেই। প্রথম অক্সাইডও আছে, জল, এগুলো উভধর্মী মানে উভধর্মী আলাদা, প্রথম অক্সাইড আলাদা। প্রথম অক্সাইড মানে জল, জল। প্রথম অক্সাইড কি? জল। এখন এখন লেখো তোমরা উভধর্মী অক্সাইড। বললাম তো উভধর্মী অক্সাইড, বুঝে দিচ্ছি আমি কি বললাম। বলছে উভধর্মী অক্সাইড হচ্ছে সেই সমস্ত অক্সাইড যারা অ্যাসিড ও ক্ষারের উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করবে। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলেও লবণ জল উৎপন্ন করবে, আবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলেও লবণ উৎপন্ন করবে। এই জন্য আমাদের বলা হচ্ছে উভধর্মী অক্সাইড। যে সমস্ত অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলেও লবণ জল উৎপন্ন করবে, আবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলেও, এই জন্য এর নাম উভধর্মী অক্সাইড। ঠিক আছে, বুঝা গেল? উভধর্মী অক্সাইডটা কি? যে সমস্ত অক্সাইড অ্যাসিড ও ক্ষারের সঙ্গে উভয়ের সঙ্গে অ্যাকচুয়ালি বিক্রিয়া করে, যেমন উদাহরণ আছে তোমাদের পরে উভধর্মী অক্সাইড কি কি আছে, উদাহরণ তোমাদের পরে এগুলো। উভধর্মী অক্সাইড কি আছে? ZnO, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, PbO, lead oxide, stannous oxide, lead oxide SnO, stannous, স্টিনের অক্সাইড। তাহলে কি কি পেলাম উদাহরণ? জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, lead অক্সাইড আর stannous অক্সাইড। ঠিক আছে, বিক্রিয়া দেখা যাক। বিক্রিয়া PbO, হ্যাঁ বি লেখা আছে তোটা। তোমাদের এখান থেকে তোমাদের প্রশ্ন পড়তে পারে জিঙ্ক অক্সাইড উভধর্মী অক্সাইড কেন? ঠিক আছে, জিঙ্ক অক্সাইড ZnO আর LO3 কে জিঙ্ক অক্সাইড বলে কেন? কি বলতে পারে এখানটা? প্রশ্ন পড়তে পারে কি ZnO এবং Al2O3 কে উভধর্মী অক্সাইড বলে কেন? লিখে দেবে। জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এই উভয়ই অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, তারপর বিক্রিয়াগুলো দিবি, ব্যাস খতম, টাটা পাবে। কি বলবো আমি? যদি বলে এইরকম প্রশ্ন, এইরকম টাইপের যদি প্রশ্ন পড়ে, কিরকম টাইপের? জিঙ্ক অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড কে উভধর্মী অক্সাইড বলে কেন? বলবে কি জিঙ্ক অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড উভয় অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তারপর দুটো করে বিক্রিয়া দিয়ে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখো আমি লেখাচ্ছি না এই উত্তর। ঠিক আছে, একটা মনে করো ক্ষারের সঙ্গে বিক্রিয়া কি হচ্ছে দেখবো আমরা। ক্ষার, এখানে লিখবো কি অ্যাসিড। ক্ষারের সঙ্গে বিক্রিয়া কি হচ্ছে এদের? ZnO প্লাস ক্ষার মানে কোন ক্ষার দেবো বল? KOH দিয়ে দিলাম। কি দিলাম? KOH। কি উৎপন্ন হবে? উৎপন্ন কি হবে বলো? ZnO প্লাস KOH, পটাশিয়াম জিঙ্কেট কোন হবে? পটাশিয়াম জিঙ্কেট। ZnO2 হবে, হ্যাঁ K2ZnO2 জিঙ্কেট বলেছিলাম আগের দিন, একটা ক্লাসে করেছিলাম আমরা জিঙ্কেট অ্যালুমিনেট, তাই না? এটাকে বলা হচ্ছে পটাশিয়াম জিঙ্কেট প্লাস জল। আমি কিন্তু কোনো বিক্রিয়া তোমাদের ব্যালেন্স করাচ্ছি না, ঠিক আছে? তারপর তোমরা নিজে নিজে এগুলো করবে, যখন শেখাবো ব্যালেন্স তখন নিজে নিজে একা করে নেবে। কি উৎপন্ন হচ্ছে? জিঙ্ক অক্সাইডের সঙ্গে পটাশিয়াম অক্সাইড হাইড্রোক্সাইডের বিক্রিয়া, মানে ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষার বিক্রিয়া কি উৎপন্ন হবে? পটাশিয়াম জিঙ্কেট উৎপন্ন হবে। জিঙ্কেট, এটা কি জিঙ্কেট মূলক? আগের দিন বলেছিলাম আমরা, এটা কি জিঙ্কেট মূলক? হ্যাঁ 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 হ্যাঁ। এবার কি এটা ক্ষারের সঙ্গে হলো, এই জেনারেল মূলক কার সঙ্গে বিক্রিয়া করবো? এবার আমি কার সঙ্গে বিক্রিয়া করবো? কার সঙ্গে নিয়েছি? কার সঙ্গে নিয়েছি? তাহলে বল সেটা কি উৎপন্ন হবে? লবণ জল, ZnCl2, জিঙ্ক ক্লোরাইড, এটাও লবণ, প্লাস H2O, আবার আর কি অ্যালুমিনিয়াম অক্সাইড তো Al2O3 প্লাস, এবার দিলাম সোডিয়াম অক্সাইড, দিলাম সোডিয়াম
আর এটা একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, কি হলো হবে তো বলো তো? সোডিয়াম অ্যালুমিনেট। কি উৎপন্ন হবে? সোডিয়াম অ্যালুমিনেট। অ্যালুমিনিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া হবে, এটাও লবণ হবে। অ্যালুমিনেট লবণ বলা হচ্ছে। কি বলা হচ্ছে? অ্যালুমিনেট লবণ। সোডিয়াম NaAlO2, AlO2, হ্যাঁ NaAlO2, অ্যালুমিনেট যত এক এক AlO2, হ্যাঁ AlO2 প্লাস জল। সোডিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনেট যতটা এক, দেখো আগে দিয়ে করেছি, অ্যালুমিনেট যতটা এক করেছি। তারপর দেখো আবার কার বিক্রিয়া করবো? Al2O3 সঙ্গে কার বিক্রিয়া করবো? আগে করালাম HCl করালাম, এবার করাবো কি? H2SO4। কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম সালফেট। তাই অ্যালুমিনিয়াম সালফেট তো Al2SO4 হোল 3 প্লাস H2O। এটাও লবণ, এগুলো লবণ, এগুলো কি সব লবণ। এটা কি? জল। এটা লবণ, এটা কি? জল। হ্যাঁ এখানে জিঙ্কেট ZnO হয়ে যাবে এটা, তাই তো? ঠিক আছে তো, সোডিয়াম NaAlO2। আরে ব্যালেন্স করা নেই বলে বুঝতে পারছি না, একটু মনে রাখতে হবে। এটা অ্যালুমিনেট লবণ হবে। কি উত্তর হবে? অ্যালুমিনেট লবণ। এটা কি বলা আছে? সোডিয়াম অ্যালুমিনেট। কি বলা আছে? সোডিয়াম আগের দিন লিখিয়ে দিয়েছি তোমাদের এগুলো, অ্যালুমিনেট। এটা কি? পটাশিয়াম জিঙ্কেট। ওরকম বল। অ্যান্টাসিড। অ্যান্টাসিড কি বলতো? একটা ক্ষারীয় পদার্থ। এটা কি? ক্ষারীয় পদার্থ, যেটা আমাদের দেহে যে অ্যাসিড উৎপন্ন হয়, সেই অ্যাসিডকে অতিরিক্ত যে পরিমাণ অ্যাসিড উৎপন্ন হলে আমাদের শরীরে কখনো অতিরিক্ত পরিমাণ অ্যাসিড উৎপন্ন হলে সেই অ্যাসিডকে সাময়িকভাবে প্রশমিত করার জন্য আমরা যে এক ধরনের ক্ষারীয় পদার্থ গ্রহণ করি বা খাই, সেটা কি আসলে? অ্যান্টাসিড। এর দুটো ভাগ আছে, সিস্টেমেটিক অ্যান্টাসিড আর একটা আছে নন সিস্টেমেটিক অ্যান্টাসিড। ঠিক আছে, বুঝতে পেরেছো? সিস্টেমেটিকটা কোনো কাজ নেই, নন সিস্টেমেটিকটা হ্যাঁ আচ্ছা করাচ্ছি, বলছি আমি তোমাদের, সব বলছি তোমাদের। দেখো অ্যান্টাসিড, অ্যান্টাসিড অ্যান্টাসিড পড়ছি তো। অ্যান্টাসিড কি বলছিলাম আমি? অ্যান্টাসিড কি বলছে? যে সমস্ত ক্ষারীয় পদার্থ পাকস্থলী নিঃসৃত অতিরিক্ত অ্যাসিডকে, মানে কোন অ্যাসিড? অ্যাসিডকে সাময়িকভাবে শোষণ বা প্রশমিত করে পাকস্থলীর পিএইচ বৃদ্ধি করে, মানে কি? ক্ষার বাড়াচ্ছে, ক্ষার করছে, পিএইচ বৃদ্ধি করে যথাযথ মাত্রায় নিয়ে আসে। যে সমস্ত ক্ষারীয় পদার্থ পাকস্থলী নিঃসৃত অতিরিক্ত অ্যাসিডকে সাময়িকভাবে শোষণ বা প্রশমিত করে, মানে কি? অতিরিক্ত অ্যাসিড মানে কি? তখন পিএইচ কি তখন কমে গেছে। পাকস্থলী নিঃসৃত অতিরিক্ত অ্যাসিডকে, মানে তখন পিএইচ কি খুব কম, সেই অ্যাসিডকে শোষণ বা প্রশমিত করে পাকস্থলীর পিএইচ কে বৃদ্ধি করে পিএইচটাকে তার একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসে। সেই সমস্ত ক্ষারীয় পদার্থকে আমরা বলি অ্যান্টাসিড। অ্যান্টাসিড একটা ক্ষারীয় পদার্থ, সহজ ভাষায় বললে কি? অ্যান্টাসিড একটা ক্ষারীয় পদার্থ, যা আমাদের দেহে উৎপন্ন অতিরিক্ত অ্যাসিডকে কি করে? প্রশমিত করে লেভেলে নিয়ে আসে, নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসে। ঠিক আছে? অ্যান্টাসিড দুই প্রকার, সিস্টেমেটিক অ্যান্টাসিড আর নন সিস্টেমেটিক অ্যান্টাসিড। বলছে সিস্টেমেটিক অ্যান্টাসিড ওদের বলবো আমরা, যারা যে সমস্ত অ্যান্টাসিড গুলো কি জলে দ্রাব্য হয়, কি হয়?
এবং সহজে শোষিত হয়, এরা সহজে শোষিত হয়। বলছে এরা এই সিস্টেমেটিক অ্যান্টাসিড গুলো এরা সহজে শোষিত হয় বলে দেহে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট করে দেয়। অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট করে দেয়। কি লিখেছি আমি, যে এরা জলে দ্রাব্য এবং সহজে শোষিত হয়। এরা শোষিত হয় বলে দেহের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়। যেমন কি একটা সিস্টেমেটিক অ্যান্টাসিডের উদাহরণ কি, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে নন সিস্টেমেটিক, সরি সিস্টেমেটিক অ্যান্টাসিড। আর নন সিস্টেমেটিক অ্যান্টাসিড কাদের বলবো আমরা, অ্যান্টাসিড হবে এটা, ঠিক আছে। এটা নন সিস্টেমেটিক কি হবে, অ্যান্টাসিড। যে এরা জলে দ্রবীভূত হয় না, এরা জলে দ্রবীভূত হয় না। বলছে এরা কি করে, পাচক রসের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরাইড লবণ গঠন করে। পাকস্থলীর রস, পাচক রস, পাকস্থলীর রসকে পাচক রস বলবো, পাক রস কি বলবো, পাক রস, মানে সেখানে HCl আর কি। বলছে এরা পাচক রসের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরাইড লবণ গঠন করে। পাচক রস মানে কি, HCl, স্বাভাবিক হবে HCl এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ক্লোরাইড লবণ। HCl মানে কি, ক্লোরিন, ক্লোরাইড লবণ হবে। পাচক রসের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরাইড লবণ গঠন করে। এরা শোষিত হয় না বলে দেহের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য বজায় থাকে। যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH। ঠিক আছে, ক্লিয়ার। আমরা কি পড়ছি, মিল্ক অফ ম্যাগনেসিয়াম। মিল্ক অফ ম্যাগনেসিয়া কি, যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় প্রলম্বনকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় প্রলম্বনকে আমরা বলি মিল্ক অফ ম্যাগনেসিয়াম। এতে 7 থেকে 8% ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। ওকে, এগুলো মাথায় রাখবে তোমরা। বলছে MOM মানে মিল্ক অফ ম্যাগনেসিয়াম, আসলে কি করে, অ্যান্টাসিড হিসেবে কাজ করে। মিল্ক অফ ম্যাগনেসিয়াম কি, আসলে একটা অ্যান্টাসিড। এটা অ্যান্টাসিডই। এটি কি বলে, এটি কি করে, দ্রুত পাকস্থলী মিশ্রিত অতিরিক্ত HCl কে প্রশমিত করে দেহে অ্যাসিড ক্ষারের ভারসাম্য রক্ষা করে। এটা কি ব্যবহার হলো, এটা কি তার ব্যবহার। মিল্ক অফ ম্যাগনেসিয়াম ব্যবহার কি, এটি এর কাজ অ্যান্টাসিড হিসেবে কাজ করা। আমাদের দেহে অ্যাসিড হলে, মানে পাকস্থলী থেকে অতিরিক্ত HCl খরিত হলে, সেই অতিরিক্ত HCl কে মিল্ক অফ ম্যাগনেসিয়া কি করে, প্রশমিত করে। ঠিক আছে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, সব জিনিসেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, অতিরিক্ত ব্যবহারের সবকিছুরই একটা ব্যাড সাইড এফেক্ট থাকে, তাই না। অতিরিক্ত ব্যবহারে কিডনির সমস্যা দেখা দিতে পারে। ওকে, বলছে অতিরিক্ত ব্যবহারের ফলে হ্যাঁ কি হবে, ম্যাগনেসিয়াম জমতে পারে আমাদের শরীরে। ম্যাগনেসিয়াম আসলে মিল্ক অফ ম্যাগনেসিয়াম মানে কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, এর মধ্যে ম্যাগনেসিয়াম আছে। অতিরিক্ত ব্যবহারের ফলে কি হবে, ম্যাগনেসিয়াম জমে বিষক্রিয়া হতে পারে, আর আমাদের পেটের অসুখ হতে পারে। লবণ, সল্ট, লবণ বা সল্ট। বলছে লবণ আমরা কি বলবো, বলছে কোনো অ্যাসিডের অণুতে, কেউ অ্যাসিড আছে কি, কোনো অ্যাসিডের অণুতে বলছি কি, যে কোনো অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য সমস্ত হাইড্রোজেন পরমাণু, আর একটা অ্যাসিডের অণুতে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, কি বলবো আমি, যতগুলো প্রতিস্থাপন, মানে মনে করো সংকেত কি হয়, HCl। এই অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কি হবে, একটা, ওটা একটা, বা H2SO4 হতে পারে কি, দুটো। ঠিক আছে, যে কোনো অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য সমস্ত হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে, ঠিক আছে, তাকে বলছি আমরা, মানে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এখানে একটা ঢুকে, ধাতু ঢুকে, তো
তারপর তো লবণটা হয় তো নাকি? আর লবণ হয় কিভাবে? আমরা কি বলছিলাম দেখো, H2SO4 এর সঙ্গে কার বিক্রিয়া হয় মনে করলাম, সোডিয়ামের বিক্রিয়া। হ্যাঁ, কি হয় এখানে, H2SO4 কি করে, সোডিয়াম কি করে, এই হাইড্রোজেনটাকে বের করে দিয়ে কি করে নিজে সেই জায়গা দখল করে, তাই না? এটাই বলা হচ্ছে Na2SO4 প্লাস H2 কি ধাতু কি করছে আসলে, অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করছে। বলছি যে কোন অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য সমস্ত হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী যৌগমূলক দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে, মানে এটা বেরিয়ে গিয়ে একটা ধাতু ঢুকছে, এর ফলে একটা যৌগ গঠিত হচ্ছে। কি যৌগ গঠিত হচ্ছে? এটা কি? সালফেট লবণ বা সোডিয়াম। কনসেপ্ট ক্লিয়ার? বলছে কোন অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য সমস্ত হাইড্রোজেন কি হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী যৌগমূলক দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে, এই হাইড্রোজেনটা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে কার দ্বারা? ধাতু বা ধাতুধর্মী যৌগমূলক দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলবো আমরা লবণ। ভালো করে সংজ্ঞা মুখস্থ করার কিছু নেই, মুখস্থ করার কিছু নেই। ওকে, লেখা যাক। আংশিক বা সম্পূর্ণরূপে লিখুন। আংশিক ভাবে হতে পারে, আবার আংশিক বা সম্পূর্ণরূপে হবে। আংশিক হতে পারে, আবার সম্পূর্ণরূপে হতে পারে। আমরা কি বলছি? লবণ। আমরা কি বলছি? লবণ। ওই যে কোনো অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলি আমরা লবণ। বলছে লবণ সাধারণত 3 প্রকার: আম্লীয় লবণ, ক্ষারীয় লবণ, সমিত লবণ। বলছে আরো 3 প্রকার আছে: যুগ্ম লবণ, মিশ্র লবণ আর জটিল লবণ। বলছে কিছু নোট লিখেছি আমরা, এইগুলো পড়ার আগে কিছু নোট লিখেছি। কি নোট লিখেছি আমরা? বলছে যে সমস্ত অ্যাসিডে একাধিক প্রতিস্থাপনযোগ্য H পরমাণু আছে তারাই কি করে আম্লিক লবণ গঠন করতে পারে। মানে কি, H2SO4 সালফিউরিক অ্যাসিড এর প্রতিস্থাপনযোগ্য, সালফিউরিক অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কটা? প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কটা? H3PO4। ফসফরিক অ্যাসিডে কটা প্রতিস্থাপনযোগ্য? 3টে। একের অধিক, একাধিক। এই যে প্রতিস্থাপনযোগ্য কোন অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যাকে বলা হয় ওই অ্যাসিডের ক্ষার গ্রাহিতা। মানে যে সমস্ত অ্যাসিডের ক্ষার গ্রাহিতা একের অধিক, ঠিক আছে, ওরাই কি করে আম্লিক লবণ গঠন করতে পারে। ঠিক আছে, আর যে সমস্ত অ্যাসিডের ক্ষার গ্রাহিতা এক, জাস্ট এক, তারা আম্লিক লবণ গঠন করতে পারে না। যেমন কি HCl, দেখো একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। এবার আমরা 3টে ভাগ করবো, 3টেই করবো, এগুলো উদাহরণ দিয়ে দেবো নাহলে। ঠিক আছে, আম্লিক লবণ লেখো সবাই, সবাই লেখো আম্লিক লবণ। আম্লিক লবণ আমরা কাকে বলবো বলো তো, বুঝে নাও। দেখো আম্লিক লবণ আমরা কাকে বলবো? যখন যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে তারা ধাতু বা ধাতুধর্মী মৌল দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত না হয়ে আংশিক রূপে প্রতিস্থাপিত হয়। এখানে দুটো লিখেছি আমি, আংশিক রূপে বা সম্পূর্ণ রূপে। যদি হাইড্রোজেন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণু চলে যায়, প্রতিস্থাপিত হয়ে যায়, তখন সেটা আম্লিক হবে না। যদি দুটোর মধ্যে একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়েছে তবে সেটা হচ্ছে আম্লিক লবণ হবে। একটা হাইড্রোজেন থেকে যাবে, একটা হাইড্রোজেন থেকে যাবে। সংকেত লেখাবো তোমাদের, আম্লিক লবণের সংকেত লেখাবো বাই লবণ বলা হয়। সোডিয়াম বাই কার্বনেট, বাই মানে একটা H থাকবে, একটা H থাকবে। যতগুলো হাইড্রোজেন পরমাণু ছিল ততগুলো হাইড্রোজেন সবগুলো প্রতিস্থাপিত হচ্ছে না ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা। ঠিক আছে, যদি সব কটা হয়ে যায় কি বলছে আবার? বলছে কোন অ্যাসিডের অণুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে আংশিক রূপে প্রতিস্থাপিত হয়ে যৌগ গঠন করে তাদের বলবো আমরা অ্যাসিড লবণ। আমরা কি পড়ছি? আম্লিক বা অ্যাসিড লবণ কাকে বলে? আম্লিক বা অ্যাসিড লবণ কাকে বলে?
যে কোনো অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক যৌগমূলক দ্বারা আংশিক রূপে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে আম্লিক লবণ। যেমন সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম, এটা কাজ সোডিয়ামের সঙ্গে, এটা কি হয়েছে, সোডিয়ামের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয়েছে, সোডিয়ামের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয়েছে। সালফিউরিক অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কোনটা, অ্যাকচুয়ালি দুটো, তাহলে এখানে বাইসালফেট হয়েছে মানে কি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, সোডিয়াম বাইসালফেট। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের একটা দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু H2SO4 কটা আছে, দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু। এ কি করে, সোডিয়ামের সঙ্গে যদি একটা প্রতিস্থাপিত হয়, সোডিয়াম পরমাণুর সঙ্গে বিক্রিয়ায়, সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় সালফিউরিক অ্যাসিডের, তখন হবে কি সোডিয়াম বাইসালফেট, একটা থেকে যাবে, এখানে একটা H থেকে যাবে সোডিয়াম। যেমন আরেকটা হতে পারে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, মনে করো এরকম Na প্লাস কার্বনিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হতে পারে H2CO3 কার্বনিক অ্যাসিড, তাই তো। সো এটা দেখাচ্ছি, দেখো এইটা Na প্লাস H2CO3 বিক্রিয়া করলে কি হতে পারে, এটা একটা কি হয়, নরমাল হয় Na2CO3, তাই তো, প্লাস H2 হয় তো। বলা যদি এখানে দুটো হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, কার্বনিক অ্যাসিডের দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, এটা কি হবে, যদি একটা হয়, একটা প্রতিস্থাপিত হয়, তখন কি হবে NaHCO3 বাইকার্বনেট। বুঝতে পেরেছো, মানে বলতে চাইছি কোনো অ্যাসিডে যদি যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকবে, ঠিক আছে, যদি ততগুলো প্রতিস্থাপিত না হয়, কার সঙ্গে, যদি ততগুলো হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা প্রতিস্থাপিত না হয়, আংশিকভাবে প্রতিস্থাপিত হয়। তিনটে আছে, তোর হয়েছে দুটো, হয়েছে দুটো প্রতিস্থাপিত হয়েছে, দুটো হাইড্রোজেন পরমাণু আছে অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনযোগ্য, যদি একটা প্রতিস্থাপিত হয়, তাহলে একটা থেকে গেছে, সেই লবণে একটা হাইড্রোজেন থেকে যাবে, যে লবণটা উৎপন্ন হবে সেই লবণে একটা হাইড্রোজেন থেকে যাবে, সোডিয়াম বাইসালফেট। বাই মানে এটা কি, এগুলো সব কি বাই লবণ বলা, বাই লবণগুলো সব কি হয়, বাই লবণগুলোতে সব কি থাকে, কি হয়, এগুলো আম্লিক হয়, কি হয়, বাই লবণগুলো সব আম্লিক হয়, ঠিক আছে, বাই লবণগুলো সব আম্লিক হয়। ওকে, আর সমিত লবণ কি তোমরা লিখে গেলো, একই সংজ্ঞা, একই সমিত লবণটা তোমরা লিখে গেলো কি, কোনো অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী যৌগমূলক দ্বারা সম্পূর্ণ আংশিক রূপে নয়, এখানে কি হবে, সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে লবণ গঠন করে তাকে বলবো আমরা আম্লিক লবণ। কি হচ্ছে বলছি, বুঝতে পেরেছো, সমিত লবণ, হ্যাঁ সরি সমিত লবণ, কি বললাম বুঝতে পেরেছো, হ্যাঁ। এর মধ্যে পার্থক্য কি, আম্লিক লবণের আর সমিত লবণের মধ্যে পার্থক্য কি, এখানে আর হাইড্রোজেনের প্রতিস্থাপন, সমস্ত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় না, আংশিক রূপে হয়, তাই তো। এখানটা কি হবে, এখানটা হাইড্রোজেনের যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হবে। মানে এর উদাহরণ কি হবে বলতো, এর উদাহরণ যদি লিখতে চাই আমি, কি হবে, এর উদাহরণ কি হবে, হাইড্রোজেন থাকবে না, এইগুলো এইটা NaCl, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট বলতে পারো, এইটা বাইসালফেট না, এবার কি সালফেট, H থাকলে বাই বলি আমরা, ঠিক আছে, এই যেখানে H আছে বলে সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট, এটা কি ডাই সোডিয়াম হাইড্রোজেন ফসফেট, বাইফসফেট বলতে পারো, এটা কি সোডিয়াম সালফেট, আর একটা কি হতে পারে, আর কি আছে, এটাকে দেখা যায় K2CO3 পটাশিয়াম কার্বনেট, ঠিক আছে, এইগুলো, বা KCl পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড লিখেছি, তাহলে ক্ষারীয় লবণ, বুঝেছি, হ্যাঁ, পটাশিয়াম কার্বনেট, K2CO3,
পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট বা সোডিয়াম সালফেট, এটা কি সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, এগুলো বাই না, নর্মাল লবণ, এগুলো বলা হচ্ছে সমিত লবণ, এগুলো বুঝে দিচ্ছি। ক্ষারকীয় লবণ, আচ্ছা হচ্ছে অ্যাসিডের অণুতে থাকে কি H+, অ্যাসিডের অণুতে থাকে, হ্যাঁ, যদি কোনো অ্যাসিডের অণুতে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকবে, যদি সবগুলো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন তাকে বলবো সমিত লবণ, তাই তো? যদি কোনো হাইড্রোজেন অণুতে উপস্থিত যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, সেইগুলো যদি ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক রূপে প্রতিস্থাপিত হয়, তাকে বলবো আমরা কি? আম্লিক লবণ, আংশিক রূপে হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে ক্ষারীয় লবণ, ক্ষারের লবণ। এবার কি বলেছে? অ্যাসিড লবণ না, এবার কি হচ্ছে? ক্ষারের লবণ, ঠিক আছে। ক্ষারীয় লবণ কি? এবার ক্ষারের মধ্যে কি থাকে? OH মাইনাস থাকে। আমরা পড়েছি এক ক্ষার, এক মনো অ্যাসিডিক ক্ষার পড়েছিল তো, ডাই অ্যাসিডিক ক্ষার, তাই তো? তাই তো? এক, আমার কি বাংলা কি এটা বলে জানি না, বলছে তাহলে কি কোনো অ্যাসিডে একটা OH থাকতে পারে, তাই না? দুটো OH মাইনাস থাকতে পারে, তিনটে OH মাইনাস থাকতে পারে, এগুলো করেছিলাম, তাই তো? যেমন অ্যাসিড দ্রবণে যেমন H+ আয়ন একটা দুটো তিনটে চারটে হতে পারে, তাই না? অ্যাসিড দ্রবণে H+ আয়নের প্রতিস্থাপনযোগ্য H+ আয়নের সংখ্যা, অ্যাসিড দ্রবণে H+ আয়নের H+ এর সংখ্যা যেমন দুটো তিনটে চারটে হতে পারে, দুটো তিনটে হয় বেশি, ঠিক আছে। ঠিক তেমনই ক্ষারীয় দ্রবণে OH মাইনাসের সংখ্যাও কটা হয়? একটা দুটো তিনটে হয়। ওগুলো কি হতে পারে? প্রতিস্থাপিত হতে পারে। কার দ্বারা হতে পারে? অ্যাসিড হতে পারে। ক্ষার কার দ্বারা প্রতিস্থাপিত হবে? অ্যাসিড দ্বারা বা ধাতুর দ্বারা না। আম্লিক হচ্ছিল কার দ্বারা? আম্লিক অক্সাইডে কি লিখছিলাম? অ্যাসিড গুলো কার দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে? অ্যাসিডের H+ ধাতু দ্বারা। এখানে হবে ক্ষার দ্বারা প্রতিস্থাপিত হবে, সরি ক্ষারের যে মধ্যে যে OH মাইনাস আয়নগুলো, সেগুলো অধাতুর মূলক, অধাতব মূলক বা অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, ঠিক আছে। যদি আংশিক রূপে হয়, তখন তাকে বলবো আমরা ক্ষারীয় লবণ। আচ্ছা লেখো, রাইট, 1 নম্বর বেসিক কপার ক্লোরাইড, সংকেত কি হবে? CuOHCl, লবণ এগুলো, বেসিক কপার ক্লোরাইড, মানে এর মধ্যে বেসিক মানে ক্ষারীয় কপার ক্লোরাইড বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ক্ষারীয় কপার ক্লোরাইড। বেসিক মানে কি? ক্ষার। বেসিক কপার ক্লোরাইড বা ক্ষারীয় কপার ক্লোরাইড বলা হয়। আর দেখি বেসিক লেড কার্বনেট, বেসিক লেড কার্বনেট, মানে একটা OH থেকে যাবে, আংশিক ভাবে হচ্ছে তো। কপার ক্লোরাইডে হয় কেমন? কপার ক্লোরাইডের সংকেত কেমন হয়? CuCl2 তো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু বলছে একটা OH থেকে যাবে। যতগুলো প্রতিস্থাপনযোগ্য OH মাইনাস মূলক, সবগুলো প্রতিস্থাপিত হবে না। একটা OH থেকে গেলে কি হবে? এটা CuOH একটা থেকে গেল, তারপর একটা Cl এর একটা Cl থাকবে, তার জন্য কি বলছিস দেখছিস? কপার ক্লোরাইডের সঙ্গে CuCl2 বলছে এখানটায় একটা OH থেকে যাবে। এই কপার ক্লোরাইডে Cl2 হবে না, একটা ক্লোরাইডের জায়গায় একটা OH থাকবে এতে, ঠিক আছে। এখানে কপার ক্লোরাইড মানে Cl মাইনাস হতো, তাই না। বেসিক লেড কার্বনেট মানে PbCO3 ডট PbOH, তাই তো, PbOH হোল 2। এটা ভালো, এগুলো একটু মনে রাখবে, এগুলো একটু মনে রাখবে। কার্বনেট দেখো, জিঙ্ক কার্বনেট দেখো, বেসিক জিঙ্ক ক্লোরাইড, কি হবে? বেসিক জিঙ্ক ক্লোরাইড মানে ZnOHCl। বেসিক লেড নাইট্রেট কি হবে? বেসিক মানে ক্ষারীয় তো, লেড নাইট্রেট মানে PbOH। আচ্ছা দেখো যৌগগুলো কিভাবে উৎপন্ন হয় দেখে নাও একটু।
মনে করো ক্ষার একটা দিচ্ছি আমি, হ্যাঁ, ক্ষারের সঙ্গে বিক্রিয়া PbOH লেড হাইড্রোক্সাইড, কি এটা লেড হাইড্রোক্সাইড, এর সঙ্গে কার বিক্রিয়া করাবো আমি, যে কোনো একটা সঙ্গে কথা বলতে পারি, ধাতব মূলক বা বা অ্যাসিড মূলক, অ্যাসিড মূলক দিলাম আমি। Pb একটা ওই দুটো ওইচ আছে তো, একটা ওইচ প্রতিস্থাপিত হবে, আরেকটা ওইচ থেকে যাবে। হ্যাঁ, জল H2, হ্যাঁ অবশ্যই। বুঝলেন একটু কি বলছি বলতো? ক্ষারীয় লবণটা কি? কোন ক্ষার বা ক্ষারকের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য একটা ক্ষারের অণুতে কি থাকে, বা ক্ষারকের অণুতে কি থাকে? ক্ষার মানে কি NaOH, তাই তো? এটা ক্ষার, এটা কি হয় CaOH2। এটা বলা আছে কোন ক্ষার বা ক্ষারকের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য OH মাইনাস মূলক, মানে একটা ক্ষারের অণু NaOH, এর প্রতিস্থাপনযোগ্য OH মাইনাস মূলক কটা? কটা? একটা। এর কটা? দুটো, তাই তো? মনে করো আরো একটা দিলাম AlOH3, তাই না? এর কটা OH মাইনাস আছে? তাহলে এর সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রতিস্থাপনযোগ্য OH মূলকের সংখ্যা কত? একটা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে দুটো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে তিনটে আছে। এই যখন এই অক্সাইড গুলো, এই হাইড্রোক্সাইড গুলো বা ক্ষারগুলো বা ক্ষারকগুলো অধাতব বা অ্যাসিড মূলক দ্বারা আংশিক রূপে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করে, এটা বাদ, এটা হবে না, এটা তো একটা আছে, এটা আবার আংশিক হবে কি, তাই না? এটা আবার আংশিক হবে। এই দুটো দেখো, এই দুটো কি করতে পারে? এই দুটো ওইচ আছে, দেখা যাবে কোনো একটা অ্যাসিডের সঙ্গে, অ্যাসিড মূলক কি মানে এই ক্ষারটা কোনো অধাতুর মূলক বা কোনো অ্যাসিড মূলকের সঙ্গে যদি বিক্রিয়া করাই, যদি এখানে দুটো ওইচের জায়গায় একটা ওইচ প্রতিস্থাপিত হয়, মানে একটা ওইচ যদি থেকে যায়, মানে যে লবণটা উৎপন্ন হবে, মানে কোনো অ্যাসিড মূলক দ্বারা এই ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা উৎপন্ন হবে, সেই লবণে একটা ওইচ থাকবে। কেন? একটা ওইচ প্রতিস্থাপিত হয়েছে, যেমন একটা বিক্রিয়া লিখেছি দেখো, PbOH2, এটা কি লেড হাইড্রোক্সাইড, লেড। তো কটা প্রতিস্থাপনযোগ্য OH মাইনাস মূলক আছে? দুটো। হ্যাঁ হ্যাঁ, প্লাস HCl এর সঙ্গে বিক্রিয়া করাচ্ছি, অ্যাসিড মূলকের সঙ্গে বিক্রিয়া করাচ্ছি HCl, কি হবে? এখানটা একটা OH প্রতিস্থাপিত হবে, তাহলে আরেকটা OH কি হবে? থেকে যাবে, একটা OH প্রতিস্থাপিত হবে, তাহলে PbOH একটা থেকে গেছে, Cl, PbC বেসিক, এটা কি না? বেসিক লেড ক্লোরাইড, কি বলেছে? বেসিক বা ক্ষারীয় লেড ক্লোরাইড, আর H2O, জল। বোঝা গেছে কি বলছি আমি? ইন্টারেস্টিং জিনিস কিন্তু এটা। এই যে নাম বলতে, যেমন উদাহরণ দিলাম কি, বেসিক কপার ক্লোরাইড, বেসিক CuOH2, Cl, CuOHCl, বুঝতে পেরেছো? মানে এই বিক্রিয়াটা যদি আমি লেখার চেষ্টা করি, এই বিক্রিয়াটা কেমন লিখবো বলতো? কার সঙ্গে বিক্রিয়া করবো? এটা কার সঙ্গে বিক্রিয়া করবো? কপার হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবো, নাকি রে? CuOH2, নাকি রে? কিউপ্রিক হাইড্রোক্সাইড প্লাস, যদি বিক্রিয়াটা করাই আমি, কোন একটা বিক্রিয়া দেবো, কপার হাইড্রোক্সাইড, মনে করো কপার হাইড্রোক্সাইড, তাই তো? বিক্রিয়া করবো কোন একটা অ্যাসিডের সঙ্গে, এটা এই Cl আছে মানে কি, Cl আছে মানে এই Cl এর সঙ্গে মনে করো বিক্রিয়া করাচ্ছি আমি, দেখা যাবে কি হবে? এই কপারটা দুটো OH মাইনাস, তাহলে কপার হাইড্রোক্সাইডে, কিউপ্রিক হাইড্রোক্সাইডে তাহলে কি কটা প্রতিস্থাপনযোগ্য OH আছে এখানটা? দুটো। দেখো একটা প্রতিস্থাপিত হবে, একটা, তাহলে কি হবে? একটা এই Cl দ্বারা, এই Cl মাইনাস দ্বারা, এখানে Cl দ্বারা এই Clটা এখানে আসবে, তাই তো? CuOH একটা থেকে যাবে, আর কি হবে? এই Cl মূলক দ্বারা, অ্যাকচুয়ালি অ্যাসিডের মধ্যে Cl মূলক আছে মাইনাস, এটা কি একটা অধাতুর মূলক, একই Cl মাইনাসটার সঙ্গে যুক্ত হবে, কার সঙ্গে যুক্ত হবে? একটা OH এর সঙ্গে যুক্ত হবে, একটা OH কে বের করে দিয়ে ও নিচে ঢুকবে, তাহলে একটা থেকে গেছে, এখানটা একটা OH কে বের করে দিয়েছে,
এর OH 2 ছিল আর OH হয়েছে, এবার নিচে ঢুকেছে আর জল, বিক্রিয়াটা এরকম, ঠিক আছে? এই হ্যাঁ OHCl লিখে রাখতে পারো, লিখে রাখতে পারো এটা। আর কি বেসিক লেড কার্বনেট, বেসিক জিঙ্ক ক্লোরাইড। এই যে লবণ, ক্ষারীয় লবণ মানে ওই লবণে একটা কি আছে, OH মাইনাস আছে, ওই সংকেতে OH মাইনাস একটা থাকবে, দেখো আছে, মানে OH আছে, একটা OH আছে, CuOHCl, ZnOHCl, তাই না, PbOH NO3, এগুলোর মধ্যে একটা OH আছে, এই যে লবণটা একটা মধ্যে একটা OH আছে, ক্ষারীয় লেড নাইট্রেট, ক্ষারীয় জিঙ্ক ক্লোরাইড, ক্ষারীয় লেড কার্বনেট। দেখো সংজ্ঞা লেখো, একটা সংজ্ঞা লেখো, ক্ষারীয় এর সংজ্ঞা লেখো তো, তোমরা বলো দেখি সংজ্ঞাটা কি হবে। ক্ষারীয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্ষারীয় ম্যাগনেসিয়াম ক্ষারীয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর সংকেত কি হবে যদি লিখতে চাই আমরা, ক্ষারীয় ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত কি হবে? MgOH হোল, ব্যাপার নেই। তোমাদের আরো 3টে লবণ রয়েছে বলেছিলাম আমি, জানতে হবে না, তবুও জানার জন্য অল্প করে জেনে নাও, তবুও অল্প করে জেনে নিতে পারো তোমরা। আরো 3 ধরনের লবণ আছে। একটা কি যুগ্ম লবণ, বলছে যখন 2 বা তার বেশি স্থায়ী যৌগ, যখন 2 বা তার বেশি স্থায়ী যৌগ পরস্পর যুক্ত হয়ে লবণ গঠন করে, দুটো স্থায়ী যৌগ পরস্পর যুক্ত হয়ে লবণ গঠন করছে, তখন তাকে বলি আমরা যুগ্ম লবণ। বলছে এর শুধুমাত্র কঠিন অবস্থার অস্তিত্ব থাকে, এই লবণের শুধুমাত্র কঠিন অবস্থার অস্তিত্ব থাকে, ঠিক আছে? যুগ্ম লবণ কি? 2 বা তার বেশি স্থায়ী যৌগ পরস্পর যুক্ত হয়ে যে লবণ গঠন করে তাকে স্থায়ী লবণ বলে, যার শুধুমাত্র কঠিন অবস্থার অস্তিত্ব থাকে, যেমন পটাশ, অ্যালাম, মোর লবণ। এগুলো এত ডিটেলস জানতে হবে না, জাস্ট তোমরা ধারণা করে রাখো, ঠিক আছে? কি যে লবণে একাধিক অম্ল বা ক্ষারীয় মূলক থাকে তাকে বলা হচ্ছে মিশ্র লবণ। যেমন পটাশিয়াম, সোডিয়াম, কার্বনেট, পটাশিয়াম, সোডিয়াম আবার কার্বনেট, দুটো ধাতু আছে এর মধ্যে, ঠিক আছে? পটাশ KNaCO3, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফেট, Ca, ক্যালসিয়ামও আছে, পটাশিয়ামও আছে, আর ফসফেটও আছে, হ্যাঁ CaK2PO4। জটিল লবণ কি বলা হচ্ছে? এটা একটু উঁচু, এগুলো উঁচু জিনিস, উঁচু লেভেলের জিনিস, এগুলো উঁচু লেভেলের জিনিস অ্যাকচুয়ালি। যে লবণে কেন্দ্রীয় ধাতব আয়নটি নির্দিষ্ট সংখ্যক পশম পরমাণু বা ক্যাটায়ন বা অ্যানায়নের সঙ্গে অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, এগুলো কি? এগুলো তোমাদের উঁচু ক্লাসের জিনিস। অসমযোজী বন্ধন দ্বারা বলছে এটা একটা এমন একটা লবণ তো মাঝে কি থাকবে? ধাতব মূলক থাকবে, কি থাকবে? মাঝে থাকবে এরকম ধাতব আয়ন থাকবে, ঠিক আছে? বলছে আয়নটি নির্দিষ্ট সংখ্যক পশম পরমাণু বা ক্যাটায়ন বা অ্যানায়নের সঙ্গে অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, মানে মনে করো আরো কিছু মৌল আছে, এরকম আরো কিছু অ্যানায়ন ক্যাটায়ন আছে, ঠিক আছে? অ্যানায়ন ক্যাটায়ন যা কিছু বলতে পারো, ক্যাটায়ন অথবা অ্যানায়ন, এদের সঙ্গে কি থাকে? অসমযোজী বন্ধন করে থাকে। কি থাকে? অসমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, ঠিক আছে? এগুলো জানতে বুঝতে হবে না এখন, কি অসমযোজী বন্ধন কি, এগুলো জানতে হবে আগে। অসমযোজী বন্ধনে আগে কি জানতে হবে সেগুলো জাস্ট বুঝে নাও। যে লবণে কেন্দ্রীয় ধাতব আয়নটি, কেন্দ্রীয় ধাতব আয়ন মাঝে, কেন্দ্রে, যে লবণের মাঝে কি থাকবে? ধাতব আয়ন থাকবে, মাঝে মানে কেন্দ্রে। যে লবণের কেন্দ্রে ধাতব আয়নটি নির্দিষ্ট সংখ্যক পশম পরমাণু বা ক্যাটায়ন বা অ্যানায়নের সঙ্গে অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে আমরা বলবো জটিল লবণ। এবার দেখো প্রশমন বিক্রিয়া। এবার আমরা প্রশমন বিক্রিয়া পড়বো। বিক্রিয়া আগেই বলেছি তোমাদের আমি, প্রশমন বিক্রিয়া কি জিনিস বলেছি না? কি অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণায়ন উৎপন্ন হয়। এখানে লবণ, অ্যাসিড এবং ক্ষারের কোনো ধর্ম থাকে না, তাই তো? সেটা আসলে কি প্রশমন বিক্রিয়া। বলছে যে বিক্রিয়ায় বলছে সমতুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায়, অ্যাসিড ও ক্ষারকে বিক্রিয়া করালে, বলছে সমতুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড ও ক্ষারকে বিক্রিয়া করালে কি বলা হয়? লবণ ও জল উৎপন্ন হয়, এবং দ্রবণে অ্যাসিড বা
ক্ষার ধর্ম সম্পূর্ণরূপে কি হবে? লোপ পাবে। কি হবে? লোপ পাবে। এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। লিখো বলছে অ্যাসিড ও ক্ষার সমতুল্যাঙ্ক অনুপাতে মেশালে, অবশ্যই ঠিক আছে, সমতুল্যাঙ্ক অনুপাতে মেশালে তারা সম্পূর্ণভাবে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে এবং দ্রবণের অ্যাসিড ও ক্ষার ধর্ম সম্পূর্ণরূপে লোপ পায়, সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। লেখো সবাই, আরহেনিয়াস এর তত্ত্ব অনুসারে প্রশম বিক্রিয়ার সংজ্ঞা, তাই তো? কি বলছেন? আরহেনিয়াস এর তত্ত্ব অনুসারে প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা হলো কি, যে যে রাসায়নিক বিক্রিয়ায় জলীয় দ্রবণে অ্যাসিড থেকে উৎপন্ন এক অণু H+ আয়ন এবং ক্ষার থেকে উৎপন্ন 1 মোল OH- আয়ন পরস্পর যুক্ত হয়ে অবিয়োজিত জলের অণু গঠন করে, তাকে বলবো আমরা প্রশমন বিক্রিয়া। ওকে, যেমন একটা উদাহরণ কি হবে, মানে কি বলতে চাইছে, আর আরহেনিয়াস কি বলতে চাইছে, বলছে তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? লবণ প্লাস কি, যে অ্যাসিড ও ক্ষারকে সমতুল্যাঙ্ক পরিমাণে মেশালে, অ্যাসিড ও ক্ষারকে যদি আমরা সমতুল্যাঙ্ক পরিমাণে মেশাই তাহলে দেখা যাবে তারা সম্পূর্ণরূপে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে এবং দ্রবণের অ্যাসিড ধর্ম ও ক্ষার ধর্ম থাকবে না। লবণ আর জল মানে কি, কোনো অ্যাসিড থাকবে এর মধ্যে, কোনো অ্যাসিড আছে বা কোনো ক্ষার আছে? অ্যাসিড বিক্রিয়া করলো ক্ষারের সঙ্গে, ক্ষার বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করলো, যেখানে কোনো অ্যাসিড ধর্মও নেই আর কোনো ক্ষার ধর্মও নেই। যেমন একটা উদাহরণ দিয়ে দিতে পারো, কি দিতে পারো, অ্যাসিড কি হবে? HCl অ্যাসিড একটা প্লাস ক্ষার দিয়ে দিলাম NaOH, অনেকবার করেছি বিক্রিয়াগুলো, আমি অনেকবার করেছি, কি উৎপন্ন হবে? NaCl প্লাস H2O। প্রশমন বিক্রিয়া একটি, প্রশমন বিক্রিয়া একটি মানে তাপ উৎপন্ন হয়েছে, একটি তাপমোচী বিক্রিয়া বলতে পারো। কি বলতে পারো? তাপমোচী বিক্রিয়া। হ্যাঁ, তাপমোচী বিক্রিয়া মানে এই বিক্রিয়া কি উৎপন্ন হয়? প্রশমন বিক্রিয়া একটি তাপমোচী বিক্রিয়া। চলে যাও, ঠিক আছে, চলে যাও, আর বেশি নেই, চলে যাও। বলতে পারো হয়ে গেছে, বলতে পারো না। এবারে অঙ্ক করা, কোনো প্রশ্ন টশ্ন করা হতে পারে কি? ওই পিএইচ এর অঙ্ক কিছু করা দাও, পিএইচ বের করতে হবে, পিওইচ বের করতে হবে। ঠিক আছে, চলে যাও, বাই বাই।